রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনকে বিদেশি বলে কটাক্ষ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার রাতে অধীরের ওই মন্তব্যের পর শুক্রবার দিনভর লোকসভায় কংগ্রেস নেতার সমালোচনায় নামে তৃণমূল। তারপর অধীর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন, ডেরেককে ওই কথা বলে তিনি অনুতপ্ত। তার অনুশোচনার কথা তিনি ডেরেককে ব্যক্তিগতভাবেও জানিয়েছেন বলে দাবি বহরমপুরের সাংসদের। অধীরের দাবি, ভুলবশতই ওই শব্দ ব্যবহার করে ফেলেছি। বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট ঘেটে গেল কেন? ডেরেক বৃহস্পতিবার বলেছিলেন, বাংলায় জোট ভেস্তে যাওয়ার প্রথম কারণ অধীর চৌধুরী, দ্বিতীয় কারণ অধীর চৌধুরী আর তৃতীয় কারণও অধীর চৌধুরী। বিজেপি এবং অধীরকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানিয়েছিলেন ডেরেক। বলেছিলেন, বিজেপি এবং অধীরের ভাষার মধ্যে কোনো ফারাক নেই, তারা এক সুরে কথা বলেন। এর জবাবে বৃহস্পতিবার সন্ধ্যায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান অধীর চৌধুরী। ডেরেকের মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে অধীর বলেন, উনি তো বিদেশিরা বেশি জানেন, ওর থেকেই যা জানার আপনারা জেনে নিন। শনিবারই এই নিয়ে অনুতাপ প্রকাশ করেন অধীর। ঘটনাচক্রে একটা সময়ে বিজেপি নেতারা অধীরের দলের শীর্ষস্থানীয় নেত্রী সোনিয়া গান্ধীকে বিদেশিনী বলে কটাক্ষ করতেন। কংগ্রেস এ নিয়ে নানা সময়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে অতীতে। ডেরেক সম্পর্কে অধীরের বিদেশি মন্তব্যের পরে তা কিছুটা বুমেরাং হয় লোকসভায় কংগ্রেস দলনেতার জন্য। সমাজ মাধ্যমে তৃণমূলও অধীরের চাঁচাছোলা সমালোচনায় নামে। অনেকের মতেই অধীরের অনুতাপের নেপথ্যে এটিই বড় কারণ।